বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না করব চাপা শুটকি ভাজি। পেঁয়াজ রসুন এখানে কুচি করে নিয়েছি, আর প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন সবগুলো পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। এই চাপা শুটকি ভাজিটা খেতে খুবই সুস্বাদু। এই যে এখানে আমি চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। একদম সিম্পল মশলা, আর শুধু অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিব। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন মশলার সাথে ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে ভালো করে একটু কষে নেব। এটা আমি একদম সম্পূর্ণ পানি ছাড়া রান্না করছি। এই চাপা রসুনের শুটকি ভাজিটা খেতে অনেক মজা। এটা পানি ছাড়াই রান্না করলে অনেক সুস্বাদু হয়। পেঁয়াজ থেকেও পানি বের হবে, আবার টমেটো থেকেও পানি বের হবে। সেই পানিতেই মশলাটা কষানো হয়ে যাবে, আর পেঁয়াজ রসুনটাও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো, এখানে কুচি করে রেখেছিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ রসুন টমেটো ভাজা হয়ে গেছে, এই যে একদম সফট হয়ে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন চাপা শুটকিটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে কষে নেব। আর একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আমার মজাদার চাপা শুটকি ভাজি। আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কাঁচামরিচ, কুচি করে রেখেছি। এই তো এখন শুধু একটু মিক্স করে নেব। এই তো বন্ধুরা সবকিছু ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন চাপা শুটকি মশলা সবকিছু ভাজা হয়ে গেছে। এখন আমার চাপা শুটকি ভাজিও হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এরকম মজাদার একটা চাপা শুটকি রান্না। সবাই দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।